হ্যালো ট্রেডার্স, কেমন আছো তোমরা? বিনিয়োগ পার্সেল আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো কালকের মার্কেটের ট্রেড অ্যানালিসিস আমরা করব। কালকে আমরা কীভাবে মার্কেট ট্রেড করতে পারি তার একটা প্ল্যানিং আমরা করব। ভিডিও শুরু করার আগে আজকে আমি সকালবেলায় লাইভ ট্রেডের ভিডিওটা রেকর্ডিং করতে পারিনি, তার জন্য ভিডিওটা আমি আপলোড করতে পারিনি, ঠিক আছে? তো কিন্তু আমরা যেভাবে প্ল্যানিং করেছিলাম মার্কেট এক্স্যাক্টলি ডট টু ডট লেভেল ওইভাবেই আমাদেরকে রিয়াকশন দিয়েছে, ঠিক আছে? তোমাদের কালকে আমার আজকের জন্য যে অ্যানালাইসিসটা কালকে আমি দিয়েছিলাম, সেই ভিডিওটা তোমরা পারলে একবার প্লিজ দেখে নিও, ঠিক আছে? আমি কি কোন কোন লেভেল দিয়েছিলাম আমি বলেছিলাম। এই দেখো এখানে প্লিজ, এখানে দেখো তোমরা, এখানে একটা লেখাও আছে বিলো দিস জোন বিয়ারিশ। তো এবং আমি বলেছিলাম যে মার্কেট যদি এই জোনটার নিচে নিচে কোনো ক্যান্ডেল ক্লোজিং দেয় তাহলে আমরা এখান থেকে রিজেকশন নেয়, তাহলে এখান থেকে আমরা পুট নেব, ঠিক আছে? তো এক্স্যাক্টলি দেখো প্রথম 3 মিনিটের সেকেন্ড ক্যান্ডেলটাই কিন্তু এর নিচে ক্লোজিং দেয় এবং এর লোটা ব্রেকডাউন দেয়। কিন্তু আনফর্চুনেট আমি এখানে এডিটটা করতে পারিনি, মানে সিস্টেমটা অন করতে করতে এই প্রাইসটা আমার মিস হয়ে যায়। তখন আমি কি করি, কিছুক্ষণ অপেক্ষা করি, মানে মিস হয়ে যায় এই জন্যই যে আমি ওই আমার মাইক্রোফোনটা মানে রেকর্ডিংয়ের মাইক্রোফোনটা কাজ করছিল না। তো সেটা রেকর্ডিংটা কীভাবে কী করতে হবে সেই জন্য ওটা করতে করতে এই প্রাইসটা আমার মিস হয়ে যায়। না হলে এটা আমি এখান থেকে আমি পুট নিতাম। তো একটা প্রাইস আমার মিস হয়ে যাওয়ার মার্কেট ধারা 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 নামতেই থাকে। তো আমি তো মাঝখানে তো আমি কোনোদিন এন্ট্রি করি না, সেই জন্য আমি কী করেছিলাম, একটা সুইং ক্রিয়েট হওয়ার জন্য ওয়েট করছিলাম। দেখো মার্কেট এক্স্যাক্টলি এই সুইং থেকে যদি তুমি এই লো অবধি এফআইবি ড্র করো, এটা হচ্ছে 0.5-এর লেভেল। তো 0.5-এ যখন মার্কেট আসে এবং সেখান থেকে একটা রিজেকশন নেয় এবং এই লোটা যখন ব্রেকে, তখন এখানে আমি একটা পুট সাইডে এন্ট্রি করি এবং এই সমস্ত জায়গা থেকে আমি এক্সিট করে দিই। 70 পয়েন্টের আমার টার্গেট চলে আসে, ঠিক আছে? তো এটা হচ্ছিল আমার আজকের ট্রেড। ওই 2200 টাকার মতন আমাদের প্রফিট বুক হয়, কিন্তু এই ট্রেডটা আমি করতে পারিনি। তো তার জন্য মানে আমি রেকর্ডিং করলে তোমাদের হয়তো দেখাতে পারতাম, আমি রেকর্ডিংটা করিনি, ঠিক আছে? তো এটা ছিল আমার আজকের ট্রেড। আর নিফটি তো দেখো আমি বলেছিলাম তোমাদের এইখান থেকে মার্কেট, আমি বলেছিলাম মার্কেট যদি ফ্ল্যাট ওপেন হওয়ার পর উপর দিকে যেতে শুরু করে এবং যদি এই জোনটাকে ব্রেকআউট দিয়ে ওপর দিকে চলে যায়, সেই ক্ষেত্রে আমাদের কল সাইডের ভিউ থাকবে। কিন্তু মার্কেট তাহলে আমরা কী করবো, এই লো থেকে একটা এফআইবি ড্র করো 0.56 অবধি, যদি সেখানে সাপোর্ট নেয় তাহলে আমরা কল নেব। কিন্তু দেখো মার্কেট কী করেছে, এই জোনটাকে ব্রেকআউট দিয়ে উপরে গেছে, তাহলে হিট টেস্টমেন্ট করবে। তাহলে আমাদের প্ল্যান কী ছিল, এখান থেকে আমরা এভাবেই ড্র করবো। এফআইবি ড্র করলে 0.56-এর জোন হচ্ছে এটা হয়, এই নিচে মার্কেট চলে আসে, ঠিক আছে? তো সুতরাং এখানে আমি এডিটটা করতে করিনি। এবং মার্কেট তখন কি করে, এই হাই থেকে এই লো অবধি যদি তোমার এফআইবি ড্র করো, এটা হচ্ছে 0.5-এর লেভেল। এখান থেকে মার্কেট দেখো রিজেকশন নেয় এবং আমি লিখেছিলাম বিলো দিস জোন বিয়ারিশ। এবং দেখো কত বড় মার্কেট একটা মুভ দিয়েছে নিফটির ক্ষেত্রে। তো তোমরা হয়তো বিশ্বাস করবে না আমার অ্যাকুরেসি কত আছে। তোমরা প্লিজ আমার ভিডিওটাকে একবার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তোমরা অনেক টাকা দিয়ে হয়তো অনেক বড় বড় কোর্স বাই করো, কিন্তু অপশন ট্রেডিংয়ে শুধু কোর্স বাইং করলে হবে না, তোমাকে সাইকোলজি ডেভেলপমেন্ট এই সমস্ত জিনিসের উপর কাজ করতে হবে, ঠিক আছে? তো চলো, আজকে ট্রেডটা তো আমাদের ভালোই হয়েছে নিফটি ব্যাঙ্ক নিফটি দুটোর ক্ষেত্রে, এবং কালকে আমরা দেখবো মার্কেট কীভাবে মুভ করতে পারে এবং তার একটা প্ল্যানিং আমরা এখন করবো, ঠিক আছে? তো আমি সমস্ত লেভেল আপডেট করে তোমার সঙ্গে আপডেট করছি, লেভেল ড্র করে তোমার সাথে আপডেট করছি। তো চলো ট্রেডার্স, আমরা লেভেল সমস্ত ড্র করে নিয়েছি। প্রথমে ব্যাঙ্ক নিফটি দিয়ে আমরা স্টার্ট করছি। ব্যাঙ্ক নিফটিতে কী করেছি আমরা, পুরো দিনের আজকের যে ট্রেড আমরা করেছি, মানে আজকের যে মার্কেট স্ট্রাকচার ক্রিয়েট করেছে, দেখো মার্কেট পুরো দিন কী করেছে, নেমেছে উঠেছে ফির নেমেছে, মানে প্রত্যেকটা সময় বায়ার এবং সেলারকে এক্সিট করিয়ে মার্কেট উপরে গেছে এবং নিচে আসছে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে মার্কেটে এখন তেমনিভাবে শুধু একমাত্র সেলারগুলোই অ্যাক্টিভেট আছে, ঠিক আছে? এই সমস্ত সেলাররা অলমোস্ট বেরিয়ে গেছে, কারণ 0.56 থেকে মার্কেট রিজেকশন দিয়েছে, ঠিক আছে? সুতরাং এই সমস্ত সেলাররা এখনও হয়তো অ্যালাইভ আছে। তো আমাদের ভিউ সিম্পল থাকবে, মার্কেটের আজকে পুরো দিনে ক্যান্ডেলের 0.56 জোন হচ্ছে এটা, আর এই সুইংটার এই পুরো সুইংটার 0.56 জোন হচ্ছে এটা, ওকে? তো এবার মার্কেট যদি কালকে ফ্ল্যাট ওপেন হয়ে ওপর দিকে ভাগতে শুরু করে এবং এই জোনটাকে ব্রেকআউট দিয়ে ওপর দিকে যায়, সেই ক্ষেত্রে আজকের মতো আমাদের প্ল্যানিং থাকবে, আমরা সঙ্গে সঙ্গে আমরা কল সাইডে ট্রেড এন্ট্রি করবো না। আমরা কী করবো, একটু যদি দেখা গেলো মার্কেট ফ্ল্যাট ওপেন ওপর দিকে যেতে শুরু করে এবং এই জোনটাকে ব্রেকআউট দিয়ে ওপর দিকে যায়, গিয়ে যদি ডিপ মারে, সেই ক্ষেত্রে এই সুইং থেকে এফআইবি ড্র করো 0.56 যদি সাপোর্ট হয় সেখানে আমরা কল নেব, ওকে? আর যদি দেখা গেলো মার্কেট এই সুইংয়ের ওপরই ওপেন হলো, অনেক বড় গ্যাপ আপ ওপেন হলো, সেই ক্ষেত্রে আমরা গ্যাপ আপ ওপেনে উপর দিকে যেতে শুরু করে আমরা
সঙ্গে সঙ্গে এন্ট্রি করবো না, আমরা কী করবো, একটা রিজেকশনের অপেক্ষা করব। সাপোজ এই সুইং থেকে এফআইবি ড্র করব, তার 0.56-এর যদি মার্কেট আসে বা 38% যদি আসে, তাহলে যদি স্টে করে তাহলে সেখানে আমরা কল নেব। ওকে, আর যদি দেখা হলো এই সুইংয়ের মধ্যে ওপেনে মার্কেট নিচের দিকে আসতে শুরু করে, সেক্ষেত্রে আমরা এই সুইং থেকে মানে ওই প্রথম ক্যান্ডেলটা হাই অবধি ড্র করবো, ড্র করার এফআইবি ড্র করবো, যদি 0.56-এর সাপোর্টে সেখানে আমরা কল নেব। ওকে, ভিউ ক্লিয়ার। আর যদি মার্কেট ফ্ল্যাট ওপেন হয়ে নিচের দিকে আসতে শুরু করে, সেই ক্ষেত্রে আমাদের প্রিভিয়াস কোনো সাপোর্টে যদি মার্কেট সাপোর্ট নেয়, আমাদের দেখতে হবে প্রিভিয়াস কোনো সাপোর্ট আছে নাকি। তার জন্য আমরা 15 মিনিট বা 1 আওয়ার ক্যান্ডেল করে দিই। ক্যান্ডেল করে দেওয়ার পরে 1 আওয়ারে তেমন সাপোর্ট বলতে এই সমস্ত জায়গাতে 57,500-এ ভালো মার্কেটের সাপোর্ট আছে। তো এই সমস্ত জায়গায় মার্কেট সাপোর্ট নিতে পারে এই সমস্ত জায়গাতে, ঠিক আছে, কারণ এখানে 1 আওয়ারে এবং 15 মিনিটেও মার্কেটে অনেকটা সাপোর্ট আছে, ঠিক আছে। তো এবার দেখা যাক মার্কেট এখানে সাপোর্ট নেয় কি না নেয়। আর নেক্সট সাপোর্ট বলতে 15 মিনিটে আমি আরেকটা সাপোর্ট তোমাদের দেখাচ্ছি, 57,411। এই সমস্ত জায়গাতেও মার্কেটের একটা সাপোর্ট আছে, ঠিক আছে। তো এবার মার্কেট যদি গ্যাপ ডাউন ওপেন হয়ে এই সব দেখা গেলো, মার্কেট অনেক বড় গ্যাপ ডাউন ওপেন হলো, 200 পয়েন্ট বা 250 পয়েন্টের মতো মার্কেট গ্যাপ ডাউন ওপেন হলো, সেই ক্ষেত্রে আমাদের ভিউ পুট সাইডে থাকবে না, আমাদের একটু চিন্তা ভাবনা করে তারপর ট্রেডটা করতে হবে। তখন আমাদের প্ল্যান কী থাকবে, আমরা ক্লোজিং প্রাইস থেকে এফআইবি ড্র করব সেই প্রথম ক্যান্ডেলটা। এবার প্রথম ক্যান্ডেলটা যদি এফআইবি ক্লোজিং প্রাইস থেকে এফআইবি ড্র করবো, যদি প্রথম ক্যান্ডেলটার এফআইবি ড্র করার দেখা রিটেস্টমেন্ট নিল, সেটা যদি ক্লোজিং 0.56 থেকে রিজেকশন নেয়, সেই ক্ষেত্রে আমরা পুট নেব। ওকে, তো ভিউ ক্লিয়ার হয়ে গেল। যদি আমাদের গ্যাপ ডাউন ওপেনে নিচ দিকে আসতে শুরু করে, শুধু পুল ব্যাক মানে, তাহলে আমরা ক্লোজিং প্রাইস থেকে এফআইবি ড্র করে তার 0.56 থেকে পুট নেব। আর যদি গ্যাপ ডাউন ওপেনের উপর দিকে যেতে শুরু করে, সেই ক্ষেত্রে এই সুইং থেকে কোনো সুইং আইডেন্টিফাই করবো, যদি তার 0.56-এর উপরে মার্কেট চলে যায়, সেই ক্ষেত্রে আমরা সেখান থেকে কল বাই করবো। ওকে, তো এটা হচ্ছে আমাদের প্ল্যানিং থাকবে। আর যদি মার্কেট দেখা ফ্ল্যাট ওপেনে এই জোনটা থেকে রিজেকশন নেয়, সেক্ষেত্রে আমরা পুট নেবো। এটা হচ্ছে আমার ব্যাংক নিফটির প্ল্যানিং। এবার নিফটি প্ল্যানিংটা দেখে নিচ্ছি একবার। নিফটিও সিম্পল প্ল্যানিং আছে। নিফটির ক্ষেত্রে দেখো, নিফটির পুরো দিনের 0.56-এর জোন হচ্ছে এটা। যদি মার্কেট ফ্ল্যাট ওপেন হয়ে উপর দিকে যেতে শুরু করে এবং এখান থেকে রিজেকশন নেয়, সেই ক্ষেত্রে আমরা সঙ্গে সঙ্গে পুটও নেব না, আমরা অপেক্ষা করব। যদি কোনো মার্কেট সুইং ক্রিয়েট করে 0.56 থেকে রিজেকশন, তাহলে সেখান থেকে পুট নেব। ওকে, আর যদি মার্কেট দেখা গেলো ফ্ল্যাট ওপেনে নিচ দিকে আসতে শুরু করে এবং উপর দিকে পুল ব্যাক মারে, তাহলে আমরা ক্লোজিং প্রাইস থেকে এভাবে ডকুন 0.56 সেখান থেকে আমরা পুট নেব, ঠিক আছে। আর যদি দেখা গেলো গ্যাপ ডাউন ওপরে উপর দিকে উঠতে শুরু করে, সেই ক্ষেত্রে এই সুইং থেকে এফআইবি ড্র করবো, নাহলে এই সুইং থেকে এফআইবি ড্র করবো, যেটার 0.56 মার্কেট রিজেকশনটা, সেখান থেকে আমরা পুট বাই করবো। ওকে, তো আর এটার উপরে আমরা বাইং করবো, এর নিচে আমাদের সেলিংয়ের ভিউ থাকবে। আর যদি অনেক বড় গ্যাপ ডাউন হবে না, সেই ক্ষেত্রে এখন প্ল্যানিং আমাদের নেই। যদি গ্যাপ ডাউন অনেক বড় ওপেনে উপর দিকে উঠতে শুরু করে, ক্লোজিং প্রাইস থেকে এভাবে ড্র করবো, 0.56 থেকে আমরা পুট নেবো। তো এটা হচ্ছে আমাদের প্ল্যানিং কালকের জন্য। তো ভিডিওটা তোমার যদি ভালো লাগে তাহলে প্লিজ একবার লাইক করে দিও, শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে প্লিজ একবার সাবস্ক্রাইব করে নিও। আর এই সমস্ত চার্ট আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে এখানে জয়েন করে চার্টটা ডাউন করে নিতে পারো, ঠিক আছে। তো এটা হচ্ছে আজকের আমাদের কালকে ট্রেডিংয়ের প্ল্যানিং। বা দেখা যাক মার্কেট কীভাবে মুভ করে, ঠিক আছে। তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। অনেক বড় ভিডিও হয়ে গেল, যেহেতু সকালবেলা ভিডিও দেয়নি। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে দেখা হচ্ছে একটা ভিডিওতে। ততক্ষণ গুড বাই।